নতুন নতুন পাচার দেখতে পাচ্ছি আমরা। এর আগে শুনেছিলাম গরু পাচার, বালি পাচার, তারপর নাকি চাকরিও, ওটা তো চলছেই। তারপরে এখন যেটা নতুন সেটা হচ্ছে কিডনি পাচার। হ্যাঁ, এখন একটা নতুন এসেছে, তৃণমূলের কর্মী কিডনি পাচারের সাথে অভিযুক্ত। তার নাম কি? শিশির কর্মকার। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কিডনি পাচার চক্রে গ্রেপ্তার তৃণমূল কর্মী। অশোকনগরে কিডনি পাচার চক্রে গ্রেপ্তার 3 ধৃত শিশির কর্মকার তৃণমূলের নির্বাচনী। তাহলে ভাবো যে তৃণমূলের ভিতরে কি কি আরও দুর্নীতি আছে, ভাবা যায়। তিনি অশোকনগরের শিশির কর্মকার, একটা মহিলাকে জোর করে কিডনি পাচারের অভিযুক্ত তিনি ধরা পড়েছেন। তাকে এখন পুলিশে হেফাজতে আছে। তাহলে ভাবা যায়, তাহলে ভাই এই যে হচ্ছে এগুলো আমাদের পশ্চিমবাংলায়, একটা জন তৃণমূলের একটা লোক আমাকে বলুন যে এ ভালো, একটা নেতার নাম বলুন যে এ ভালো কাজ করছে। একজনও বলতে পারবেন না, কারণ ভালো নেই তো। দলটা বল হয়ে গেছে, শেষ। ওর কোনো আর নেই, পা থেকে মাথা অবধি শেষ হয়ে গেছে। তোমরা আর আশা করো না যে 26-এ আবার ভালো হবে, জীবনও ভালো হবে না। পচে গেছে ভিতরে পচে গেছে। এমন অবস্থা হয়ে গেছে যে তোমরা চাকরির কথা তো দূর, খাবারের কথা বলতে পারবে না, এমন অবস্থা হচ্ছে এখন দিনকাদিন। এমন অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলার মানুষদের, সাধারণ জনগণদের, যে ওই রেশনের জন্য ওয়েট করে থাকতে হচ্ছে, এমন অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তাহলে ভাবো, যে রাজ্যে গরু পাচার হয়, যে রাজ্যে বালি পাচার হয়, যে রাজ্যের কিডনিও পাচার হয়, সে রাজ্যে কী উন্নতি হবে। একবার ভেবে দেখো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অভিষেক ব্যানার্জি, তিনি তার চোখ দেখাতে যাচ্ছে লন্ডনে, আর আমাদের এখানে ঠিকমতো চিকিৎসা ব্যবস্থাটাও ঠিক নেই। একটা কার্ড দিয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ড। তোমরা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ওই হসপিটালে যাও, ওর দেখাও ফ্রি চিকিৎসা হবে কি না। যদি হয় তাহলে আমাকে বলো। এমন পরিস্থিতি হয়ে গেছে। ভোটের আগে বলে দিদিকে বলো, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল, দিদিকে বলো। দিদিকে কি বলবে ভোটের আগে? হ্যাঁ, কয়জনকে চাকরি দিয়েছে ওই নাম্বার দিয়ে ফোন করলে? কয়জনকে কাজ দিয়েছে? একজনকেও দেয়নি। এবার ফের ভোটের আগে ফের যে কী আসবে কে জানে, বলা যাবে না, মুশকিল আছে। তৃণমূলের একজন নেতার নাম বলো যে ও ভালো কাজ করছে, একজনও বলা যাবে না। আর ব্যাপারটা হয়ে গেছে এরকমই যে তৃণমূলের যতগুলো লোক আছে নিচ থেকে উপর অব্দি সব দুর্নীতির সাথে যুক্ত। সে যে কারণেই হোক, বালি পাচারের দিক থেকেই হোক, বা কারোর চাকরি টাকা খেয়ে বসে আছে এটার দিক থেকেই হোক, বা আরও অন্যান্যর দিক থেকে। তাহলে জিনিসটা ভাবো একবার, কিসের জন্য তোমরা এই 5 বছর, 10 বছর, 15 বছর নষ্ট করে দিল, একটা বেকার জেনারেশন করে দিল, একদম শেষ করে দিল।